ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। আবার বলে ওই দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে। ইয়ানজুরুল মারউ, বলেন ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদাহ, তার দুই হাতে যা পাঠিয়েছে সব দেখবে। নাউজুবিল্লাহ বলে না। এটা কি খেলনা? তোর একটা না যে আয়না ঘরে 12 বছর তার স্ত্রী জানে না সে কোথায় আছে। আপনি বলেন জুলুমের নির্মমতা কেমন? কি আপনার জেনে থাকবেন? আপনার যে আমার গ্রামবাসী, আমার ডাক নাম কিন্তু মুজাহিদ। আমার ডাক নাম কি? আমার ডাক নাম হলো, আব্বা ডাকতেন আদর করে কি বলে? মুজাহিদ বলে। তো আমারে জিজ্ঞেস করতেছে আপনার একটা ডাক নাম আছে। আমি তো আমার ডাক নাম নাই। এখন কি আর আছে? এখন তো সবাই মুশতাকুন নবী বলে। একদিন দেখি যে হঠাৎ করে অন্ধকারের মধ্যে জানালার ওপাশ দিয়ে একজন আমাকে ডাকতেছে, মুজাহিদ মুজাহিদ। আমি তো বলছি এটা আমার ইন্টারভিউর অংশ। কিসের অংশ? আমি যদি এখন হচ্চকিত হই, কান খাড়া করি, চোখ খাড়া করি, তো আমার ইন্টারভিউর অংশ হয়ে গেল। কি হয়ে গেল? আমি তো আর মাতি না, আমি চুপ করে, আমি যেন কিছু শুনি না। আমি যেন কি, মানে ইন্টারভিউ কত প্রকারও কি কি বলেন না। ইন্টারভিউ নির্যাতন কত প্রকারও কি কি, কত প্রকারও কি কি। প্রতিটা জুলুম, প্রতিটা আঘাত হাসরের ময়দানে দেখবে। যে যত জুলুম করছে সব দেখবে, যে যত জুলুম করছে সব দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। এক একজনের 40টা মামলা, 40টা মামলা, 30টা মামলা, 35টা মামলা। একজনের আছে 41টা মামলা। ওই বেটার নাম হয়ে গেছে 41 মামলা। হ্যাঁ, আমারও ফোন করে, কে কৌজু আমি 41 মামলা। দাওরা হাদিসের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া জামে উনুসিয়ার দাওরা হাদিসের ছাত্র। মামলা কয়টা? কেমন সুন্দর। আচ্ছা, এতগুলো মিথ্যা কথা কেমনে লেখে মানুষ? আপনারা জানেন আমি যে মামলা গ্রেপ্তার হয়েছে, এই মামলাটা কি জানেননি? কে কোনদিন শুনছেন? সাভারের ফুলবাড়ি একটা বাস স্ট্যান্ড আছে, ওই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি। হ্যাঁ, আমি এটা জীবনের নামও শুনি নাই। তখন পর্যন্ত আমি সাভারে কখনো যাই নাই। এখন তো মাহফিলের কারণে যাই। ফুলবাড়িয়া কিন্তু এখনো যাই না। কে জানে এটা আছে না নাই ফুলবাড়িয়া, তাও জানি না। মামলাটা কি বলেন? ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। কি সুন্দর, হামলার পরিকল্পনাকারী, হামলাকারী ন। আর এই মুহূর্তে একটা মামলা, যে মামলাটা আমার কাঁধে এখন ঝুলে, এই মামলাটা আরো শোনাবো আপনাদেরকে। শুক্রবার বেলা 1:30 বাজে, 1:30, শুক্রবার 1:30 বাজে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমি হকি স্টিক দিয়ে তারে বাড়ি দিছি, তার হাতটা ভেঙে গেছে। শুক্রবার, ভাগ্য বালা শুক্রবার, এবং আরো ভাগ্য ভালো 1:30। কি মামলাটা হলো পল্টন থানা। কোন থানা? তো পল্টন। আমি ওসি সাহেবের কাছে গেছি। আমি ওসি সাহেব ভালো আছে? যাকে গেছি, ভালো আছেন? জি ভালো আছে। জি মাশাআল্লাহ। মামলাটা কাগজটা সামনে দিলাম। আমি ওসি সাহেব শুক্রবার 1:30 বাজে কিছু দেওয়া যাব ইয়েতে, আদালতে দেওয়া যাব, কি হয়? ওসি সাহেব কি বলল? কি কিন্তু কি বার? কটা বাজে? শুক্রবার যদি 3টা বাজে দিত তবুও তো একটা কথা ছিল। বারহাল ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি কি পাঠিয়েছে।
কলমগুলো দেখবে কি কি লিখছে, আঙ্গুলওয়ালারা দেখবে কি কি লিখছে, প্ল্যানওয়ালারা দেখবে কি কি প্ল্যান করছে। দেখবে না বলে? আচ্ছা, তখন যখন দেখবে, আল্লাহ যখন দেখাইবো দুজনের সামনে নিয়ে, তখন আপনার কাছে মাজলুমের কাছে কেমন লাগবে? তখন মাজলুমের কাছে কেমন খুশি লাগবে? আচ্ছা, তখন জালেমের কাছে কেমন হবে? হ্যাঁ, তখন জালেমের কাছে কিরকম লাগবে? এবার কাফের কি বলবে জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফের বলবে, হায়, ওই গরুকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই ছাগলকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই জানোয়ারগুলোকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, যদি আমাকেও এমন মাটি বানায় দিত। গরু আর ছাগল থেকেও আল্লাহ প্রতিশোধ দিবেন। কোনো গরু যদি, কোনো শিংওয়ালা গরু যদি কোনো দুর্বল গরুকে গুঁতো দিয়ে থাকে, কোনো শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে, তো এই জানোয়ারগুলোকেও আল্লাহ তাআলা তুলবেন, তুইলা বলবেন, এই যাও, যার প্রতিশোধ লয়ে এলো। ওই দৃশ্যটা তখন কেমন হবে? আচ্ছা, হাসরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত গরু, ছাগল, বাঘ, ভাল্লুক সব তুলবে আর বলবে যার কি প্রতিশোধটা লয়ে এলো, তখন কেমন হবে? তখন ওই শিং ছাড়া গরু, শিং ছাড়া ছাগল শিং বানায় দিবে আর ওরে প্রতিশোধ নিবে। গরু ওর থেকে প্রতিশোধ দিবে, ছাগলে ওর থেকে প্রতিশোধ দিবে, কুকুরে বিড়াল থেকে প্রতিশোধ দিবে। সব প্রতিশোধ শেষ। এবার বলবে কুনু তুরাবা, যাও, সব মাটি হয়ে যাও, সব কি হয়ে যাও। এবার বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির বলবে, হ্যাঁ, আমিও যদি মাটি হয়ে যেতাম। কি ভাই? এজন্য যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। ওই দিন কি আসবে না বলেন? এজন্য ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তাহলে কাফেরের শাস্তি দুনিয়াতে কিছু, আখিরাতে সব কিছু। আর মুমিনের শাস্তি দুনিয়াতে কিছু, মুআযাল্লাহ যদি মাফ করে দেয় তো মাফ, যদি মাফ করে দেয় তবু কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। গুনাহ তো হয়েই গেছে। গুনাহ হয়েছে না? গুনাহ তো হয়ে গেছে। এই জন্য বেশি বেশি কি চাওয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, জীবনের সমস্ত সমস্যার কারণ হলো গুনাহ, আর সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তিগফার। সমস্যার কারণ কি? যে যত সমস্যা নিয়ে আসেন, ছেলের সমস্যা, মেয়ে সমস্যা, দোকানের সমস্যা, কর্মচারীদের সমস্যা, পৃথিবীতে যার যত সমস্যা আছে, যত মুমিনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার কারণ হলো মুমিনের গুনাহ। আর বেঈমানের তো কোনো সমস্যা নাই। দুনিয়াতে বেঈমানের সমস্যা কম, আগেই তো বলছি। দুনিয়াতে বেঈমানের কি? আপনি লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে জরিপ চালান, হিন্দু 1% নাই। রুগী বুঝেন নাই কথা? হিন্দু রুগী নেই। আপনি যা ঢাকার সব হাসপাতালে গিয়ে দেখেন, হিন্দু রুগী নেই, বেঈমান রুগী নাই। বলেন বেঈমান কি নাই? বলেন বেঈমান রুগী নাই। বেঈমানের রোগ দিব কি দরকারে বেঈমানের রোগ দানার? সামনে যেটা আছে এটা জ্বালায় তো বাঁচে না। আর কথা বুঝেন না? এখানে হাট্টাকান্ডা বস ঠান্ডা, এখানে চলতেছে মটককে চলতেছে, কোনো অসুবিধাই যেন নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ।